আজকে বাবা সকাল সকাল বাজার থেকে লাউ আর চিংড়ি মাছ নিয়ে এসে মাকে বলল আজকে লাউ চিংড়ি বানাও। মা তো দেখলাম সাথে সাথে চিংড়ি মাছগুলোকে বাছা শুরু করে দিচ্ছে। এখন দেখা যাক আদৌ লাউ চিংড়িটা বানায় কিনা। মা আমাকে কখনোই রান্নার ভিডিও বানাতে দেয় না, মা আমাকে রান্নার ভিডিও তুলতে দিতে চায় না। মা বলে আমার তো সুন্দর সাজানো গোছানো রান্নাঘর না, ভাঙাচোরা রান্নাঘর, কি ভিডিও করবি এটার। আমি তখন মাকে বললাম তুমি তো এই ভাঙাচোরা এই আগোছালো রান্নাঘরেই তো কত রান্না করো, তুমি যদি এত আগোছালো রান্নাঘরে রান্না করতে পারো আমি ভিডিও করলে পরে কি হয়েছে, যা সামর্থ্য আমাদের আমরা সেটাই দেখাবো সবাইকে, কেন ফেক শো অফ করবো। জ্বর এসেছে তাই আজকে বিটের জুস ছেড়ে মা আমাকে কফি খেতে দিয়েছে। কফি শেষ করবার কিছুক্ষণ পরেই মা নিয়ে আসলো গাজর দিয়ে আমাকে বললো গাজরগুলো সব খেয়ে নে, গাজর খাওয়া চোখের জন্য খুব ভালো। তারপর আবার জলের বোতল এনে আমাকে বলছে এখন পুরো এই জলের বোতলটা আমাকে শেষ করতে, আর মাই আমার ক্যামেরা করে দিচ্ছে। আর আমার জল খেতে খেতে ওইদিকে মা লাউ চিংড়ি বসিয়ে দিয়েছে। এখন লাউ চিংড়ি ততক্ষণে হয়েও গেছে, এখন মা লাউ চিংড়িটা নামিয়ে নিচ্ছে, এবার লাউ চিংড়ি দিয়ে আমাকে ভাত খাওয়াতে বসে গেছে। আর মায়ের হাতে যদি কোনো কিছু খাওয়া হয় সেটা আরও যেন দ্বিগুণ স্বাদ করে দেয়। লাউ চিংড়িটা তো সত্যি ভালো হয়েছিল, আর মা যেহেতু নিজের হাতে আমাকে খাইয়ে দিচ্ছে তাই এই স্বাদটা আরও ডবল বেড়ে গেছে। এরকমভাবেই আমি যেন মায়ের হাতে খেয়ে যেতে